কলন বিদ্যার সাহায্যে এবার আমরা গতীয় সমীকরণগুলোর প্রমাণ করে দেখব, যেটা তোমরা ক্লাস অলরেডি 9 থেকে পড়ে আসছো, খুব ফেমাস। চিনতে পারছো? v = u plus at is equals to ut plus half at square, u square equals to u square plus 2as। আর এগুলো তো জানো, একদমই বেসিক, অলরেডি এতদিন ধরে পড়ে আসছি। স্থানাঙ্ক দেওয়া থাকবে, এটা মানে x, কিন্তু একমাত্রিক হলে x লিখে করতাম, আমি যেহেতু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে যদি লিখি আর কি, তাহলে আর লিখলাম ওই জন্য। তো v ভেক্টর কত হবে? dr ভেক্টর বাই dt, আর অ্যাক্সেলারেশন ভেক্টর কত হবে? ত্বরণ কত হবে? dv ভেক্টর বাই dt হবে। এটা সবকিছু তোমরা জানো। নিচে নামতে গেলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন, উপরে উঠতে গেলে কি করতে হয়? ইন্টিগ্রেশন। কি মজা। এবার একটা টুইস্ট আছে, এই যে আমরা সমীকরণগুলো লিখেছি বা তোমরা ক্লাস 9 থেকে পড়ছো, এখানে কাহানি মে টুইস্ট, যেটা অনেকে জানে কিনা আমি জানি না। এই যে সমীকরণগুলো না, এখানে যে ত্বরণটা দেওয়া আছে a, এটা কিন্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে ধ্রুবক। ইয়েস, এই ত্বরণটা সমীকরণগুলো তখনই আমরা বানাতে পারবো যখন কি থাকবে? ত্বরণটা ধ্রুবক হবে, ইউনিফর্ম হবে। ঠিক আছে, যদি নন ইউনিফর্ম হয়, মানে অসমত্বরণ হয়, মানে এটা সমত্বরণের জন্য, সমত্বরণকে কি বলবো? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর অসমত্বরণকে কি বলবো? নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তার জন্য কিন্তু এগুলোকে আমরা এরকম ডাইরেক্ট সূত্র আকারে লিখতে পারবো না, তার আলাদা প্রসিজার রয়েছে। ঠিক আছে, তাহলে ত্বরণটা ধ্রুবক হলেই কিন্তু এই সূত্রগুলো খাটবে, মাথায় লোড করে লক করে নাও। ওকে, দ্বিতীয়ত এবার প্রমাণগুলো কিভাবে করবো দেখো। সবার প্রথমে যেহেতু আমি বলে দিলাম ত্বরণ ধ্রুবক, ত্বরণের সমীকরণটাকে আগে লিখে নিই, ত্বরণের সূত্রটাকে লিখে নিই, যেটা অলরেডি এখানে লিখে নিয়েছি আমি। a ভেক্টর কত হয় বলো? dv ভেক্টর বাই sec dt। এবার এক কাজ করি, কোণাগুণি গুণ করে দেবো। তো কোণাগুণি যদি গুণ করে দিই, dv ভেক্টর কত হবে বলো? a ভেক্টর ইনটু dt। আমি কি বললাম? এটা কি আছে আমাদের এখানে? কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে dv যদি করি, এবার কি করব? উভয় পক্ষে ইন্টিগ্রেশন, সাব ঢুকিয়ে দেবো। তাহলে এখানেও যদি সাব ঢুকিয়ে দিই, তো এখানেও আমাকে সাব ঢুকিয়ে দিতে হবে। তো প্রারম্ভিক বেগ কত হয় বলো? যেটা জানো তোমরা, u দিয়ে প্রকাশ করি, ইনিশিয়াল ভেলোসিটি। আর অন্তিম বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? v দিয়ে প্রকাশ করি, যেটা ফাইনাল ভেলোসিটি। তাহলে u ভেক্টর হবে, আর এটা কত হবে বলো? v ভেক্টর হবে। সময়ের সীমা কত নেবো? শুরু হচ্ছে খেলা 0 থেকে, যে কোনো সময় t নিয়ে নিলাম। তো dv কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? শুধু v হয়ে যাবে। হ্যাঁ, সাব কি করলো? ছবল মেরে বক্সে ভরে দিল। এটা u থেকে এটা কত হয়ে যাবে? v ভেক্টর। আর এটা যেহেতু কনস্ট্যান্ট বলা আছে, কনস্ট্যান্ট জিনিসকে আমরা কি করতে পারি? ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, যেটা এই ক্ষেত্রে নিয়ে নিলাম, বাইরে নিয়ে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন dt, তো dt কে ছবল মেরে কি করে দেবে? t বানিয়ে দেবে। সীমা কত হবে? 0 থেকে t। এবার এখানে যদি লিমিট বসাই, কি নিয়ম? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে v ভেক্টর মাইনাস u ভেক্টর সমান a ইনটু কত হবে বলো? t মাইনাস 0। তাহলে এটাকে কি লিখতে পারি? at। তাহলে এখানে বলো v ভেক্টর কত হবে? u ভেক্টর প্লাস at, একদম সিম্পল জিনিস। তাহলে এটা তো প্রমাণ হয়েই গেল, v = u প্লাস at। v মানে কি? অন্তিম বেগ, ত্বরণ লাগানোর আগের বেগ, আর ত্বরণ দেওয়ার পরে কিছুক্ষণ পরে বেগ কত হবে? সেটা হচ্ছে v অন্তিম। আর প্রারম্ভিক কত ছিল? u। uটা প্রারম্ভিক বেগ, এটা হচ্ছে ত্বরণ। এটা সিম্পল একটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা থেকেই আর একটা প্রমাণ করে ফেলবো। v মানে কত? বেগ। বেগকে আমরা কিভাবে লিখতে পারি? স্থানাঙ্কের পরিবর্তন বাই সময়। তো বেগটাকে আমরা কি লিখবো? dr ভেক্টর বাই dt সমান u ভেক্টর প্লাস, এটা a ভেক্টর দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এবার কোণাগুণি গুণ করে দাও। তাহলে dr ভেক্টর কত হবে? u ইনটু dt। আচ্ছা, আমি ভেক্টর লাস্টে দেবো, at ইনটু dt। আর এটা ভেক্টর দিলাম না। এবার উভয় পক্ষে আবার সাব ঢুকিয়ে দাও। ঠিক আছে, সাব ঢুকিয়ে দিলে তাহলে আর মানে কি? সরণ। সরণের প্রারম্ভিক সীমা কত হবে? ri, অন্তিম কত হবে? rf। তাহলে এটা লিখবো প্রারম্ভিক থেকে, মানে বুঝতে পারছো? যারা জানে তারা হয়তো বুঝতে পারছো, এখানটায় করে দিচ্ছি। ধরো একটা বস্তু এখান থেকে এখানে এলো, a থেকে b বিন্দুতে এলো, ধরো এটা y অক্ষ, এটা x অক্ষ। তাহলে এই যে সরণটা, এটাকে বলবো আমরা ri। আর b বিন্দুতে যে পৌঁছালো, এটাকে আমরা কত বলবো? rf। আর a থেকে b এ যাওয়ার যে ভেক্টরটা, সেটাকে আমরা কিভাবে লিখবো? r ভেক্টর দিয়ে। ভেক্টরে নিশ্চয়ই পড়েছো, ত্রিভুজ সূত্র মানে পড়ছে, যে দুটো, একটা কি ছিল? ত্রিভুজের যে দুটো বাহু একইভাবে ঘুরছে, তাদের সামটা যেটা উল্টো ভাবে ঘুরছে তার সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো একইভাবে কে যাচ্ছে? এটা এভাবে যাচ্ছে, এটা এভাবে যাচ্ছে। তাহলে এরা দুজন একইভাবে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। আর এ আবার কিভাবে যাচ্ছে? উল্টো দিকে। তাহলে আমরা কি লিখবো? ri প্লাস r ইকুয়ালস টু rf। তাহলে r সমান rf মাইনাস ri। মাথায় ভেক্টরগুলো দিয়ে দেবে, কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আমি দিলাম না। তাহলে এখানে যদি এবার আমরা বসাই, dr কে সাব ছবল মেরে কত বানিয়ে দেবে? dr কে প্রিয় জিনিসকে ছবল মারে, হয় সবসময় বড় দুঃখ, বড় ব্যথা নিজের লোকের থেকেই আসে। তো dr, এখানে dr। ওকে, তো dr কে ছবল মেরে কত বানিয়ে দেবে বলো? r বানিয়ে দেবে। এটা হবে ri থেকে rf। আর ওটা বলো, ইউটা তো ঠিক আছে, প্রারম্ভিক বেগ। তো dt কে ছবল মারলে কত হবে? t হয়ে যাবে। আচ্ছা, টাইমের সীমা কত করে দেবো? 0 থেকে, যে কোনো সময় t নিয়ে নাও।
ইয়েস, তাহলে ইউ ইন্টু ডিটি, ডিটিকে সমান মারলে কত হবে? টি হবে। যখন টি এর লিমিট বসাবে টি মাইনাস 0, তো টি হয়ে যাবে না, আমি স্টেপ জাম্প করলাম একটু। প্লাস ত্বরণটা এখানে যেহেতু ধ্রুবক আছে, ধ্রুবককে আমরা কি করতে পারি? ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারি। অ্যাক্সিলারেশনটাকে বাইরে বের করে দিলাম, ভেতরে কত থাকলো বলো? টি ডিটি আছে। তো টি ডিটি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, চিনতে পারছো কোনটা ফর্মুলা? x টু দি পাওয়ার n ইনটু dx, কত হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো t টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মানে t স্কয়ার বাই 2। t স্কয়ার বাই 2 হবে, লিমিট লাগাবো 0 থেকে t। তাহলে এটাকে যদি সলভ করি কত হবে বলো? rf ভেক্টর মাইনাস ri ভেক্টর সমান হবে ut প্লাস, দেখো এটা হাফ a থাকলো t স্কয়ার মাইনাস 0 স্কয়ার, চুপচাপ কথা লিখে দেবো, হাফ a t স্কয়ার। তো rf মাইনাস ri মানে কি ভাই সাহেব? a থেকে b বিন্দুর মধ্যে অতিক্রান্ত দূরত্ব কি সরণ? ইয়েস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম লোকজন কি ভাবে, স্যার এসটা তো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। গলত বাত, এসটা সরণ, ভেক্টর রাশি, এই জন্য এত কিছু বোঝানো দরকার ছিল। এবার থেকে একদম মাথায় ঢুকে লক করে নাও, 24/7 একদম সিরাই সিরাই বইতে হবে এই কনসেপ্ট। s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ারের এসটা কিন্তু কোনো শর্তেই অতিক্রান্ত দূরত্ব নয়, ওটা হবে কি? সরণ। আনসার হচ্ছে এখানে, দেখে নাও কিভাবে এলো, প্রমাণটা থেকে সাবিত হচ্ছে, আমি বলছি না ভাই। লিখতে পারি আমি অ্যাকচুয়ালি কি rf মাইনাস r কে কত লিখবো? r ভেক্টর, বাট বইয়ে তো s দেওয়া থাকে, ছোট থেকে পড়ছো s ভেক্টর, বাট ওটা কিন্তু ভেক্টর রাশি, অতিক্রান্ত দূরত্ব নয়। তাহলে s কত হবে বলো? ut প্লাস হাফ a t স্কয়ার। দ্বিতীয় প্রমাণটাও করে ফেললাম আমরা, তাই তো। এবার আমরা কোথায় যাব? তৃতীয় প্রমাণের দিকে যাব। সেটা কি আছে দেখতেই পাচ্ছ, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তার জন্য একটু জায়গা খালি করতে হবে। ওকে, এটা মুছে নিতে দাও আগে আমায়, এখানটা ফাঁকা করে দিলাম। ইয়েস, চলো তাহলে এস তো পেয়ে গেলাম, প্রথমটাও পেয়ে গেছিলাম, কোথায় ছিল? ফার্স্টেরটা, এই যে ফার্স্টেরটা। দ্বিতীয়টাও পেয়ে গেলাম। এবারে কাজ করবো, আর কিছুই না, এই দ্বিতীয়টা থেকে কে চলে আসবে? তৃতীয় চলে আসবে। একবার শুধু খেলা শুরু করার অপেক্ষা, তারপর সংখ্যা শুধু বাড়তেই থাকবে। বুঝতেই পারছো। তাহলে ভি কত আছে? ইউ ভেক্টর প্লাস এটি, আর এস কত হলো? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কাজ করি, এখান থেকে টিটাকে বের করে নিই। টি বের করবো ভাই, এ কেন লিখছি? তো টি কত হবে? ভি, এদিকটাকে ইউটাকে পরে নিয়ে আসলে কত হবে বলো? ভি মাইনাস ইউ বাই এ। আর এই টি এর মানটাকে দ্বিতীয় সমীকরণে টি এর জায়গায় বসিয়ে দেব। আচ্ছা, তাহলে এস ভেক্টরের মান কত হবে বলো? ইউ ইন্টু টি। টি কত হবে? ভি মাইনাস ইউ বাই এ। ভি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ এ টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত হবে? ভি মাইনাস ইউ বাই এর স্কোয়ার। ভি মাইনাস ইউ বাই এর বর্গ করে দিলাম, ঠিক আছে। তো এটাকে যদি আমি সমাধান করি বন্ধুগণ, তাহলে এস ভেক্টর কত হবে? এস ভেক্টর হয়ে যাবে তোমার, এটাকে যেমন আছে 1 বাই এ আছে না, 1 বাই এটাকে লিখে দাও, এটা হয়ে যাবে ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার প্লাস, এটাকে যদি করি দেখো এ স্কোয়ার হবে একটা, এ স্কোয়ার যদি হয় একটা এ কেটে যাবে, তাহলে 1 বাই 2a হবে, হয়ে ওটা কত হবে? ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস 2ab মানে 2uv। আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি, তাই তো। তো এবার এটাকে কাজ করি, সমাধান করিতে হইবে। সমাধান কিভাবে করিব আমরা? এক কাজ করি, এটা দেখো 2a আছে, এখানে শুধু a আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। লবকে করলে কি করতে হবে? হরকেই করতে হবে। তোমার দুজন থাকলে কি করবে? একজনকে দেবে আর একজনকে দেবে না, ভেদভাব হয়ে যাবে না। যা উপর জনকে দেবে তা নিচের জনকেও দিতে হবে। তাহলে এস ভেক্টর কত হবে বলো? 1 বাই 2 এটাকে নিয়ে নিলাম আমি, তাহলে উপরে কত পড়ে আছে? 2 আছে, তাহলে এটা হয়ে গেল 2uv মাইনাস 2u স্কোয়ার, আর ওটাকে যদি জুড়ে দিই তাহলে প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv। ও কি মজা, আহা 2uv নে 2uv, ঢিচকাও খতম, বাই বাই টাটা করে দিয়েছে। তাহলে এস এর মান কত আসছে বলো তো? 1 বাই 2a, এটা আসছে তোমার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে একটা কাজ করো, কোনাকুনি গুণ করে দাও, 2as সমান আ গেয়া, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কত আসছে? ইউ স্কোয়ার প্লাস 2as। প্রমাণ হয়ে গেল না? অনেকে বলবে স্যার আপনি তো ভেক্টর দিয়ে তো প্রমাণটা করলেন না। ভেক্টর দিয়ে করেছি, যদি ভেক্টর দিয়ে করো অসুবিধা কিছু হবে না, আমি বলে দিচ্ছি। এটা ঠিক আছে, এভাবে করে দেবে, নাম্বার পেয়ে যাবে, কোনো চাপ নেই। ভেক্টর দিয়ে যদি করতে চাও না, তাহলে এখানে ইউ ভেক্টর থাকবে, এখানে কি হবে বলো? ইউ ভেক্টর ডট ভি ভেক্টর। আর যেহেতু ইউ ভেক্টর ভি ভেক্টর গুলো একই দিকে আছে, তো ডট প্রোডাক্ট করা মানে কি? একই দিকে থাকা মানে থিটাটা কত হবে? 0 ডিগ্রি। তাহলে ইউ ভি cos 0 হয়ে যাবে। আর পরে যখন করবে ইউ স্কোয়ার হবে না, ওটা কি হবে বলো তো? ইউ ডট ইউ। ইউ ডট ইউ মানে ইউটাও যেদিকে আছে, এই ইউটাও সেদিকে আছে, তাহলে ইউ ইন্টু cos 0। cos 0 কত হবে? 1। এই দেখো ইউ স্কোয়ার ওই জন্য লিখে দিয়েছি, ডাইরেক্ট লিখে দিয়েছি। এটা একটু ভিজুয়ালাইজ করে নাও, এটাও দেখো তাই। এখানে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের স্কোয়ার, তাহলে কত হবে? ভি ভেক্টরের স্কোয়ার, ভি ভেক্টরের স্কোয়ার করলে কত হবে? ভি স্কোয়ার
ইন্টু ভি স্কোয়ার কস কত কস জিরো আবার সেই একই হবে, তাহলে ভি স্কোয়ার লিখে দিলাম। ইউ ভেক্টরের স্কোয়ারটাকেও কি লিখে দেবো ইউ স্কোয়ার, আর এটা কিন্তু ইউভি হবে না, কত হবে ইউ ডট কোণ একটা ভি হবে। আর ইউ ডট ভি মানে কি, যেহেতু দুজনের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 কত হয়ে যাবে 1, ওই জন্য এইভাবে ডাইরেক্ট লিখে দিয়েছি। বোঝা গেল? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। আরে রুকো যারা সাবার কারো, যারা দুঃখ পেয়ে গেলে লাস্টের প্রমাণটা দেখো স্যার ডট প্রোডাক্ট ইউ ডট ভি, এই সেই স্যার বুঝলাম না ঠিকঠাক, তাদের জন্য একটা বেটার একদম বেস্ট অপশন থালাই করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আরেকটা পদ্ধতিতে আমরা এই লাস্টেরটাকে প্রমাণ করব, সেটা দেখে নাও। অন্য পদ্ধতি মেথড 2, দ্বিতীয় পদ্ধতিতে আমরা করব। কিভাবে করব সেটা দেখে নাও, খুব সিম্পল। ত্বরণের যে সমীকরণটা তোমরা জানো ডিভিডিটি আমরা পড়েছিলাম, আর একটা চেন রুলে কি পড়েছিলাম ভি ডিভিডিএক্স, আশা করি মনে পড়ছে। ত্বরণের দুটো রূপ হয়, একটা সময়ের সাথে সম্পর্ক আর একটা কার সাথে সম্পর্ক, স্থানাঙ্কের সাথে সম্পর্ক ভি ডিভিডিএক্স, তো সেটা লিখে নেবো। তাহলে ত্বরণের কি সম্পর্ক লাগাবো বলো, ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এবার জানো এপাঙ্গ পাং চোপাং নিজের লোককে এক কাছে রাখতে হয়, তাহলে ভি ডিভি কে এক কাছে রেখে দিলাম, ডিএক্সটাকে কোনাকুনি গুণ করলে এর সাথে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল বলো এডিএক্স। এবার কি করবো, উভয় পক্ষে সাব ঢুকিয়ে দাও। আর ত্বরণ কি আছে, পুরো জার্নির জন্য ত্বরণ আছে কনস্ট্যান্ট, ত্বরণ ধ্রুবক আছে, তাহলে বেগের সীমা কত করে দেবো, প্রারম্ভিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, আর সরণ কত করে দেবে 0 থেকে x বা s লিখতে পারো, যেহেতু আমরা সরণটাকে প্রমাণগুলো s আকারে থাকে, তাহলে ভি ডিভি করলে কত হবে বলো ভি স্কোয়ার বাই 2। তাহলে ভি স্কোয়ার বাই 2 যদি করি আমরা, ভি স্কোয়ার বাই 2 লিমিট লাগবে ইউ থেকে ভি, এটা বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স করলে কত হয় x হবে, লিমিট বসালে কত হবে বলো s মাইনাস 0। এবার কোনাকুনি গুণ করে দেবো, দুইটাকে ওপারে পাঠিয়ে দাও, আর যদি বসিয়ে দিই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, ও হো হো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আ গয়া গরমা গরম খানা আ গয়া, দেখলো। ঠিক আছে, তাহলে তুমি আগে যেভাবে করলে ওভাবে করতে পারো, টিটাকে নিয়ে বসিয়েও করতে পারো, অথবা চেন রুলে a ইকুয়ালস টু ভি ডিভি ডিএক্স লিখে নিয়ে সেখান থেকেও কিন্তু এভাবে আমরা সলভ করতে পারি। যার যেটা মনে হবে সে সেটা সেভাবে করবে।